ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি এমবসিং প্রেস ওয়ার্কিং অপারেশন নিয়ে বিশদে আলোচনা করব। তো এমবসিং হলো এক ধরনের প্রেস ওয়ার্কিং অপারেশন যেখানে একটা শীট মেটালকে দুটো ডাইয়ের মাঝে রেখে ফোর্স অ্যাপ্লাই করা হয় বা প্রেস করা হয় এবং তার ফলে রেজ সারফেস তৈরি হয় বা বিভিন্ন ধরনের টেক্সচার তৈরি হয় বা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হয়। এই যে ডিজাইনটা তৈরি হয় সেটা শীট মেটালের দুই সাইডে তৈরি হয়, মানে দুই সাইডেই ইমপ্রেস করা হয়। এক সাইডে ডিপ্রেস ডিজাইন তৈরি হয় আর অন্য সাইডে সেই ডিপ্রেস ডিজাইনের রিলিফ ডিজাইন তৈরি হয়। তো এই যে এমবসিং অপারেশনটা করছি, এই এমবসিং অপারেশন করাকালীন এই যে শীট মেটাল আছে, শীট মেটালের থিকনেসের কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটে না। তাহলে এখানে আমরা এমবসিং অপারেশনের একটা ফিগার দেখতে পাচ্ছি। এটা হলো ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, আর এটা হলো ফাইনাল স্টেপ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো টপ ডাই, এটা হলো বটম ডাই। দেখো এখানে নির্দিষ্ট শেপের ডিজাইন করা আছে এবং এটা হলো আমাদের শীট মেটাল, যে শীট মেটালের উপরে আমরা এমবসিং করব। তারপরে যখন আমরা এই যে টপ ডাই আছে, টপ ডাইয়ের উপরে যখন আমরা প্রেসার অ্যাপ্লাই করব তখন দেখো এই যে শীট মেটালটা আছে, শীট মেটালটা কিন্তু এই ডাইয়ের শেপ নিয়ে নিচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা যেই টপ ডাই আছে, টপ ডাইটাকে নিচে থেকে উপরের দিকে তুলে নেব তখন দেখো এই যে শীট মেটালটা কিন্তু নির্দিষ্ট শেপ হয়ে গেছে। তাহলে দেখো এই শেপটা কিন্তু শুধুমাত্র এই উপরের দিকে হয়নি, নিচের দিকে হয়েছে। উপরের দিকে হয়েছে ডিপ্রেস ডিজাইন আর নিচের দিকে হয়েছে রিলিফ ডিজাইন। তো এটা হলো এমবসিং অপারেশন। তো এমবসিং অপারেশন কোথায় ইউজ করা হয়? বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার জন্য, বিভিন্ন ধরনের লেটার তৈরি করার জন্য, বিভিন্ন ফ্যান্সি ডিজাইন তৈরি করার জন্য এমবসিং অপারেশন তৈরি করা হতে পারে। এছাড়াও অটোমোটিভ ইন্টেরিয়ারে তৈরি হয়, যে গাড়ি থাকে, গাড়িতে বিভিন্ন রকম এমবস করার জন্য, বিভিন্ন রকম ডিজাইন তৈরি করার জন্য, যে দেখতে ভালো লাগবে এরকম যে জন্য করা হয়। নেম প্লেট তৈরি করার জন্য, মেটালের নেম প্লেট তৈরি করার জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই এমবসিং অপারেশনের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। দেখো ফার্স্ট অ্যাডভান্টেজ হলো এমবসিং করলে যে অ্যাস্থেটিক্স থাকে সেটাকে এনহ্যান্সড করে। মানে যখন আমরা কোনো শীট মেটালের উপরে এমবসিং করছি, সেই শীট মেটালটা বিভিন্ন রকমের মেটাল হতে পারে। তো এমবসিং করছি তখন সেটা যেটা কাস্টমার থাকবে বা আমরা যখন দেখবো সেটা অ্যাট্রাকটিভ দেখতে লাগবে, এই জন্য এমবসিং করা হয়ে থাকে। আর নেক্সট হলো ইমপ্রুভ ফাংশনালিটি, মানে ফাংশন যেটা থাকে সেটাকে একটু ইমপ্রুভ করে। কিরকম ভাবে ইমপ্রুভ করে? গ্রিপ তৈরি করে, ফলে আমাদেরকে ইউজ করতে সুবিধা হয় এবং তার সাথে পারফরমেন্সের বেড়ে যায় ফলে, এবং গ্রিপ তৈরি হয়। গ্রিপ তৈরি হওয়ার ফলে ফ্রিকশন যেটা থাকে সেটা কমে যায়। তো এমবসিং এর এটাও একটা কাজ। নেক্সট হলো ম্যাটেরিয়াল এফিসিয়েন্সি। দেখো এই এমবসিং করাকালীন কি হচ্ছে, দেখো ম্যাটেরিয়ালে কোনো রকম থিকনেস পরিবর্তন হচ্ছে না, এটা তো হচ্ছে না, এবং তার সাথে কি হচ্ছে, কোনো রকম মেটাল বাদ যাচ্ছে না, ফলে কোনো স্ক্র্যাপ তৈরি হচ্ছে না। তাহলে 100% মেটালকে আমরা এখানে ইউজ করতে পারছি। তাহলে এটা হলো একটা ম্যাটেরিয়াল এফিসিয়েন্ট পদ্ধতি। নেক্সট হলো ভার্সেটালিটি। দেখো আমরা ওয়াইড রেঞ্জের ম্যাটেরিয়ালকে বা ওয়াইড রেঞ্জের মেটালকে আমরা এই ক্ষেত্রে এমবস করতে পারি, তার উপরে ডিজাইন তৈরি করতে পারি এবং বিভিন্ন রকমের সিম্পল থেকে কমপ্লেক্স শেপ কিন্তু আমরা তৈরি করতে পারি বিভিন্ন মেটালের উপরে এই এমবসিং অপারেশন ইউজ করে। তাই এই হলো এমবসিং এর অ্যাডভান্টেজ। প্রচুর অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি এমবসিং অপারেশন এবং এমবসিং অপারেশনের কিছু এক্সাম্পল এবং অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি এমবসিং অপারেশন সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য কি করতে হবে? এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবে।